ভারত সরকার জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ নিয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করছে। এটি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। Question that was asked with regard to Sheikh Hasina and the impact of her presence on the bilateral relationship. Look, all I will say is that this is a judicial and legal process. It requires engagement and consultations between the two governments. We are examining this issue, and we look forward to working together with the Bangladesh authorities. সোমবার সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মিস্ত্রি বলেন, বিষয়টি বিচার বিভাগের এখতিয়ারভুক্ত হওয়ায় রাজনৈতিকভাবে কোনো মন্তব্য করা সমীচীন নয়। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিব জানান, দিল্লি চায় একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে অংশগ্রহণের ধরন ও নিয়ম কানুন নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণ, কর্তৃপক্ষ ও সিভিল সোসাইটির ওপরেই বর্তায়। নির্বাচন যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় সেটি ভারত প্রত্যাশা করছে বলে তিনি উল্লেখ করেন। And the statements that have been made with regard to the next elections in Bangladesh, I understand that time frame for February has been indicated in this regard. I want to be very, very clear on this one matter. If there is any doubt in anybody's mind, that India is firmly in favor of free, fair, inclusive and participatory elections in Bangladesh, and it is in favor of these elections being held at the earliest possible time. তিনি আরো জানান, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে ভারত। এই প্রসঙ্গে তিনি বলেন, দিল্লি বর্তমান সরকার নির্বাচিত না হলেও শুরু থেকেই সহযোগিতা করে আসছে এবং সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। ফেজদা বিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।